আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকালে ভালো আছো। আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও ভয়েসের দ্বিতীয় নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমরা ভয়েসে অনেকটা শিখতে পারবে। এবং আমি সরাসরি আজকে কিছু টিপসের মাধ্যমে যাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে যদি এই ফরম্যাটে থাকে তাহলে প্যাসিভ বি ভার্ব, এটা প্যাসিভ বিভাগ। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সাবজেক্টের পরে ওয়াজ বা ভার্বের সাথে আইএনজি, ওয়ার ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ওয়াজ বা ওয়ার বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন যেমন আই ওয়াজ রাইটিং এ বুক। আই ওয়াজ রাইটিং এ বুক, তাহলে এটা অবজেক্ট কি? এটা এ বুক। A book was been verb past participle written by me। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি থাকলে কিন্তু সেন্টেন্সে বিন যুক্ত করতে হয়। তাহলে আমরা এটাও ইনশাআল্লাহ বুঝে গেছি। এবং কোনো সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে প্যাসিভ বি ভার্বটা হবে হ্যাজ বিন অথবা have been verb past participle। যেমন he has played cricket। তাহলে cricket has been, যে past participle এখানে দেওয়াই আছে, played by him। এইভাবে আমরা কিন্তু খুব সহজেই আমরা টেন্স না জেনেও আমরা এই ভার্বগুলোর মাধ্যমে ভার্বগুলো যদি এগুলো যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। এবং কোনো সেন্টেন্সে যদি হ্যাড থাকে, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কিন্তু এখানে এসে হ্যাড বিন করতে হবে। হ্যাড বিন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন উই হ্যাড ইটেন রাইস হ্যাড বিন ইটেন বাই আস। তো ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে এই তিনটা রুলসের মাধ্যমে আমি কিছুটা তোমাদের ভয়েস ক্লিয়ার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভিডিওর মাধ্যমে এই ভয়েসগুলোকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। অবশ্যই তুমি এবং তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকবে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।